নতুন করে ডামাডোল পরিস্থিতি বাংলাদেশে। পরিস্থিতি যেন ক্রমশই খারাপের দিকে এগোচ্ছে। আর এর মধ্যেই বাংলাদেশের সেনার অতি সক্রিয়তা নিয়ে ক্রমেই বাড়ছে ধন্ধ। 23শে মার্চ রাত থেকেই শুরু হয় সেনাবাহিনীর বৈঠক। বাংলাদেশের সাংবাদিক সূত্রে খবর, জানা গিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে 23শে মার্চ রবিবার রাত 12টার সময়। বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরের কমান্ড সেন্টারে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই বৈঠকের সভাপতিত্ব করেন। ছিলেন 5 জন লেফটেন্যান্ট জেনারেল, 8 জন মেজর জেনারেল এবং বহু ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেডের ব্রিগেডিয়াররা। এই মিটিং চলে 1.5 ঘন্টা মতো। আর এই মিটিংয়ের পর জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে দেখাও করেন। সেই মিটিং চলে প্রায় 45 মিনিট। আর তারপরই দেখা যায় সভার ডিভিশন যেটা চট্টগ্রামের দিকে থাকে তার ঢাকার দিকে রাত 2টোর সময় প্রস্থান করে এবং প্রায় 3টে সাড়ে 3টের সময় বিভিন্ন পদাতিক ফোর্স, বিভিন্ন ক্যারিয়ার ভেহিকেল ঢাকায় ঢুকতে দেখা যায়। প্রায় 3টে ডিভিশনের 3টে ব্রিগেড তারা ঢাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অপারেশনের জন্য নিয়োগ করা হয়েছে। 24 তারিখ সকালে সেনা অধ্যক্ষ বিভিন্ন ডিভিশনের অফিসারদের ঢাকায় ডাকেন আলোচনার জন্য। আর এরপর 24শে মার্চ রাত 9টা থেকে 10টা নাগাদ শরীয়তপুরের জাজিরা শেখ রাসেল ক্যান্টনমেন্ট সেনাবাহিনীর ট্যাঙ্ক এবং সামরিক সমরাস্ত্র আসতে দেখা যায়। সেনা ট্রাক ভর্তি করে বাংলাদেশি সেনাদের আসতেও দেখা যায়। আর এতেই নতুন করে শঙ্কা বাড়ছে। ঠিক কি চলছে বাংলাদেশের অন্দরে? এই নিয়ে আজ তাক বাংলার অনুষ্ঠানে এসে বিস্তারিত আলোচনা করেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কি বলেছেন তিনি শুনে নেব। দেখুন, 12টা সাড়ে 12টার সময় কালকে সেনা কর্তাদের, বিশেষ করে 5 জন লেফটেন্যান্ট জেনারেল, 8টা মেজর জেনারেল এবং ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেডের যতজন ব্রিগেডিয়ার আছে তাদের আপাতকালীনভাবে তাদের ঢাকায় ডাকা হয় এবং সেনানিবাসে রাত 12:30টার সময় সেনা অধ্যক্ষ বাংলাদেশের সামরিক বাহিনীর ওয়াকারুজ্জামান, জেনারেল ওয়াকারুজ্জামান এদের ডাকে এবং একটা গুপ্ত মিটিং রাত 12:30টার থেকে প্রায় 1.5 ঘন্টা এই মিটিংটা চলে এই জেনারেলদের মধ্যে এবং যারা ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেড কমান্ডার। এর মধ্যে মুখ্য বিষয় হচ্ছে যে একটা জেনারেলদের মধ্যে 6 জন থেকে 7 জনের মধ্যে একটা কাউন্সিল তৈরি করা হলো। এই কাউন্সিলটা কেন আমরা জানি না, তবে আমাদের সূত্র অনুযায়ী খবর এই সামরিক বাহিনীদের মধ্যে একটা ছোট কাউন্সিল তৈরি। কাউন্সিলটা কখন তৈরি হয়? যখন ধরুন বাই চান্স, আমরা বলছি না যে কালকে অথবা আজকে একটা এমার্জেন্সি ডিক্লেয়ার হবে অথবা প্রেসিডেন্ট এমার্জেন্সি ডিক্লেয়ার করবে অথবা আর্মি বাংলাদেশের সামরিক বাহিনী টেক ওভার করবে এবং এই অন্তর্বর্তী সময়ে যতক্ষণ না একটা স্থায়ী সরকার আসে অথবা স্থায়ী সরকার নিয়ে আসার জন্য যে ব্যবস্থা তৈরি করা উচিত ততক্ষণ এই একটা কাউন্সিল অফ জেনারেল যারা এই আর্মির শাসনে এই এমার্জেন্সিতে তাদের একটা মানে একটা ছোট একটা কাউন্সিল হয়। আদারওয়াইজ এই মিটিংটার পর আমরা শুনতে পাই এবং আমাদের সূত্রের কাছে 100% খবর যে ওয়াকারুজ্জামান গিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে রাত 2:20 সময় দেখা করেছে। রাষ্ট্রপতির সময় রাত্রির বেলা এই সময় এই মিটিংয়ের পর এই একটা গুপ্ত মিটিং, সেন্সিটিভ মিটিংয়ের পর কেন 2:20 সময় রাষ্ট্রপতির সাথে জেনারেল ওয়াকারুজ্জামান যে বাংলাদেশের সেনা অধ্যক্ষ সে দেখা করবে এত রাত্রিরে এবং যখন সেনা অধ্যক্ষের সঙ্গে কথা বলছে রাষ্ট্রপতি ভবনে ওদের, তখন আপনি যেটা বললেন রাত 2:30টার সময় সাভার ইউনিট যেটা চিটাগংয়ে থাকে চট্টগ্রামে 9th ডিভিশন, সেটা বেশি মানে ওর মধ্যে বেশিরভাগটা আইসিভি থাকে, ইনফেন্ট্রি কমব্যাট ভেহিকলস অ্যান্ড আর্মার্ড ভেহিকলস। এই গাড়িগুলো কিন্তু বাংলাদেশের ঢাকার রাস্তায়
ভোর রাত্রিরে ঢোকা শুরু করলো। আমাদের কাছে সেই ছবি রয়েছে এই মুহূর্তে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে কিন্তু বাংলাদেশের যে রাস্তা, সেই রাস্তায় বাংলাদেশের যে আর্মি, সেই আর্মি নেমে পড়েছে এই মুহূর্তে। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এবং শুধু আর্মি নয়, যে ট্যাঙ্ক, সেনাবাহিনীর যে ট্যাঙ্ক, সেই ট্যাঙ্ক পর্যন্ত বাংলাদেশের রাস্তায় নেমে পড়েছে। ইনফ্যান্ট্রি ক্যারিং ভেহিকলস তো নেমেই ছিল। আর যে ছবিটা, এই যে এটা আইসিভি, যেটা আপনারা স্ক্রিনে দেখলেন, এতে ইনফ্যান্ট্রি মুভমেন্ট করে, ইট ইজ আ টোটালি প্রোটেক্টেড ভেহিকেল। তার সঙ্গে সঙ্গে যে ছবিটা দেখালেন, আর একটা ডিভিশনের একটি ব্রিগেড এই ভোর রাত্রিরে কিন্তু বাংলাদেশি ঢাকার ওপর মার্চ করে চলে গেছে। তখন হয়তো ঢাকায় যারা আজকে শুনছেন এবং বাংলাদেশের নাগরিকরা, 18 কোটি নাগরিক যারা শুনছেন, তারা হয়তো তখন ঘুমোচ্ছিলেন, তারা জানতেন না যে এইভাবে একটা জিনিস। কারণে স্যার এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর সেনা নামানো হয়েছে, এইভাবে যে ভেহিকেলের কথা আপনি বলছেন সেটা নামানো হয়েছে। এমনি পরিস্থিতিতে তো এরকম হতে পারে, এটা নর্মাল পরিস্থিতিতে না, বিশেষ করে 9th ডিভিশন, 7th ডিভিশন, 55 and 56, এই 4টে ডিভিশন বাংলাদেশের, এটা বাংলাদেশের পশ্চিমে, যেটা মানে ভারতবর্ষের পূর্বে ইন্টারন্যাশনাল বর্ডারে এরা ডিপ্লয়েড থাকে, এরা অপারেশনারি ডিপ্লয়েড ব্যাটালিয়ন। এই ব্যাটালিয়ন, এই ডিভিশনগুলোকে, কারেকশন, এই ডিভিশনগুলোকে যখন মুভমেন্ট করানো হয় যেখানে অপারেশনালি ডিপ্লয়েড, তার মানে ওর থেকেও কিছু আরও ইম্পর্ট্যান্ট কোথাও না কোথাও বাংলাদেশের ইন্টারনালি আছে। সেই জায়গায় কিন্তু আমাদের মনে হচ্ছে যে আপাতকালীন সিচুয়েশন, এই সেন্সিটিভ মিটিং, রাষ্ট্রপতির সঙ্গে দেখা রাত্রিরে, সবটাই গভীর রাত্রিরে, এবং সেনার মুভমেন্ট ঢাকা শহরে, ক্যাপিটালে মুভমেন্ট, এবং বিভিন্ন জায়গায় আমাদের কাছে যে সূত্রের খবর, যে আজকে 10:30টার সময় ঢাকা সেনানিবাসে যত অফিসার আছে, এই বিভিন্ন অফিসার যারা নিবাসে যারা এখন পোস্টেড, অথবা যে ডিভিশন যারা হেড করছে, সমস্ত অফিসারদের ডাকা হয়েছে ঢাকায়। একটা সেনা অধ্যক্ষ ওয়াকারুজ্জামান ওদের একটা কোনো উদ্দেশ্যে একটা ভেরি সেন্সিটিভ অ্যান্ড ইম্পর্টেন্ট কোনো কথা, বার্তা দিতে চায়। এই বার্তাটা কিছুটা আমরা পেয়েছি, বেশিরভাগটা হয়তো এখন আমাদের কাছে আসেনি। তবে বার্তার একটা অংশ আমরা জানতে পেরেছি যে কোথাও কথা বলে, যদি আপাতকালীন সৃষ্টি হয়, যদি এমার্জেন্সি ডিক্লেয়ার হয়, যদি আর্মিকে রাস্তায় নামতে হয়, তাহলে প্রথমেই এই যত গণমাধ্যম আছে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোর্টাল, যেখান থেকে আমরা জানি জামাত, পিনাকি, ইলিয়াস, আমেরিকা থেকে, প্যারিস থেকে বিভিন্নভাবে প্রোপাগান্ডা করছে। এই একটা জিনিস দেখা যায়, এইরকম যখন একটা পরিস্থিতি হয়, তখন কিন্তু দেশের যে সংবাদ মাধ্যম রয়েছে সেটাকে পুরোপুরি কভার করে দেওয়া হয়। এইটা কেন করা হয়? এটা করা হয় যে কারণ এই সংবাদ মাধ্যমের বিভিন্ন, যেমন আমরা টিভিতে এখন যে কারেক্ট নিউজটা দিচ্ছি সবাই, যদি এটাকে প্রোপাগান্ডা হিসেবে ইউজ করা হয়, উল্টো হিসেবে ইউজ করে, যদি ইউনিশ সরকার, এই অন্তর্বর্তী সরকার, এই দুর্বৃত্ত সরকার, যাদের মৌলবাদীদের মাথা চাড়া দিয়েছে, এই সরকার যদি উল্টো ভাবে বাংলাদেশের যে জনগণ, যে 18 কোটি মানুষকে বিভ্রান্ত করে, সেই বিভ্রান্ত না করতে যেন দেয়া হয়, এই জন্যে এই যতগুলো স্টেশন আছে, যেগুলো বিশেষ করে বৈদ্যুতিক চ্যানেল, টিভি, ইলেকট্রনিক মিডিয়াটাকে সঙ্গে সঙ্গে এটাকে কন্ট্রোল নেওয়া হয়। আর এরম কন্ট্রোল যদি আপাতকালীন সিচুয়েশন হয়, তাহলে এরম কন্ট্রোল নেওয়া হবে বলে আজকে সেনা অধ্যক্ষ কিন্তু যাদের এটা রেসপন্সিবিলিটি ডিভাইড করে দিয়েছে, রেসপন্সিবিলিটি, তাদের একটা জায়গায় রেসপন্সিবিলিটি আছে, যত গণমাধ্যম আছে সেই গণমাধ্যমগুলোকে কন্ট্রোলে নিয়ে আসে। এটা হচ্ছে এক। দ্বিতীয়ত, বাংলাদেশের মানুষ কিন্তু, বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার, যখন জেনারেল পাবলিক, জেনারেল পপুলেশন যখন যে সরকারের বিরুদ্ধে চলে যায়, সে সরকার থাকতে পারে না। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছে হোয়াটসঅ্যাপে, ফলো করে নিন, আপডেটেড থাকুন।